আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছ সিট নিয়ে, এখন এই সিটগুলো কাটবো। আমার ননদ এসেছে বেড়াতেও, বলছে একটা ভাবি নাইটি বানিয়ে দাও, সেই জন্যে নাইটিটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাপজোক দিয়ে এখন কাটছি, কেটে নিয়ে ওকে বানিয়ে দেবো। এই তো মাপটা নেওয়া হলো, এখন কেটে নিচ্ছি। খুব পাতলা, সেটা যতটুকু মাপ সেভাবে হওয়ার জন্য কেটে নিচ্ছি। তোমাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করব নাইটি সিট কিভাবে কাটে সেটা। এই তো নাইটিটা এখন কেটে নিচ্ছি। 1 ইঞ্চি ফাঁক দিয়েছি যাতে সেলাই দেবো, সেজন্য সাইডে। এই তো নাইটিটা আর এখানে কেটে নিচ্ছি, এখানে ফিতে লাগাবো সেজন্য চিহ্নিত করে দিলাম এই সাইডটা। আর এলান গলা হবে সেজন্যে ঘাড়ের পেছনের সাইডটা কেটে নিচ্ছি, তারপরে সামনের সাইডটা কেটে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইক আমাকে আরও ভিডিও বানাতে সাহায্য করে, সাথে সাথে অনেকের কাছে পৌঁছে যেতেও সাহায্য হয়। এই তো নাইটিটা এখন 1 পিঠ কাটা হয়ে গেল, এখন দ্বিতীয় সামনের পিঠ কেটে নিচ্ছি। পেছনটা কাটতে এখন বের করে নিলাম, এখন সামনের গলাটা কেটে নেব। এই তো নাইটিটা বানিয়ে ফেললাম অফ ক্যামেরায়। তো নাইটিটার এইরকম বানিয়েছিলেন গলা। আর আম্মু দেখো শুয়ে আছে, এখন গোসল সেরে শুয়ে দিয়েছি। আর ওই সাইডে আম্মুর বেবিকেও শুয়ে দিয়েছে আম্মু ও ছোটো ব্ল্যাঙ্কেটটা দিয়ে, আর আম্মু এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। এই তো আম্মু ঘুমোয়নি, তাকাচ্ছে, ও ঘুমোক এখন। আর এই দেখো এই নাইটির সিটগুলো আমি এখন কেটে নিলাম। সকালে দেখতে পেলে, সকালে মানে প্রথমে দেখালাম নাইটি সিট, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর নাইটি সিটগুলো এক জায়গায় সব কেটে নিলাম, তাহলে কেটে নিলে তাড়াতাড়ি বানাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ প্রায় কটা 12টা বাদে হবে সিট কেটে নিয়েছি। আর এটা চুড়িদার আর পাইপেন কেটে নিয়েছি। আর একটা সিট এখনও থাকলো, আর কাটলাম না, ভালো লাগছে না। এই তো এই সিটগুলো কেটে নিলাম। আর দুপুরের জন্য খাবার রেডি করে নিচ্ছি, তারপরে 3 কেকার ভিডিও একসাথে 2-3কার ভিডিও অ্যাড করলাম। ওদিকে ভাত হচ্ছে, এদিকে বেগুন কেটে নিয়েছি, চপ করব। আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এখন ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমরা 6 জন মানুষ, 6টা ডিম দিয়েছি, দুপুরে একবার খাবো সেজন্যে। সবার জন্য ডিম। আর আলুটা এখন সিদ্ধ হয়নি, কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে, সেজন্য ভাবলাম ডিমটা আগে তুলে আঁশটা ছাড়িয়ে নেব উপরকার। আর এই তো ডিমগুলো এভাবে ফাটিয়ে নিলে ডিমগুলো তাড়াতাড়ি ছাড়াতে সুবিধা হয়, উপরকার আঁশগুলো। দেখতে পাচ্ছ এভাবে একটু ফাটিয়ে চারিদিক চাপ দিলে ডিমটা ভালোভাবে ছিঁড়ে যাবে, উপরকার ভালোভাবে উঠে আসে, ডিমটা খাম হয় না, দেখতেও ভালো লাগে। এই তো ডিমটা এখন ছাড়িয়ে নিচ্ছে। এখন বেগুনে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এখন মেখে নেব, মেখে একটু 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে মশলাটা বেগুনের ভেতর ঢুকে যায়, তাতে ভাজতে সুবিধা হবে। এই তো মাখানো থাক। আর এই দেখো এই সাইডে ভাতটা হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নেব।
জানলে পানিটা ঝরে যাবে। আর এই কড়াতে বেগুনের চপটা ভেজে নেব। এই তো তেলটা দিয়ে দিলাম, এখন তেলটা গরম হোক। আর গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, ঢেকে রাখলাম। আর এই সাইডে ডিমগুলো ফুটো করে নিচ্ছি, নাহলে তেলে ভাজতে গেলে ডিমগুলো ফেটে যাবে। সেজন্য ডিমগুলো এভাবে চাকু দিয়ে একটু একটু করে ছিদ্র করে নিচ্ছি। আর এই তো ডিমের লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই দেখো চপটাও হয়ে গেছে, এক পিঠ। আর এক পিঠ উল্টে দিলাম। বেশিক্ষণ ঢাকিনি, ও চপ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চপগুলো এখন তুলে নিচ্ছি। আর এই তেলে আরও আছে চপ, সেই চপগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এখন ডিমে আলু তরকারিতে পেঁয়াজ দেবো, সেজন্য পেঁয়াজটাও কেটে নিচ্ছি। কারণ আমরা পেঁয়াজ বেটে খাই না, কেটে তেলের উপর দিয়ে পেঁয়াজটা খাই। সেজন্য পেঁয়াজটা এখন কেটে নিচ্ছি আমি। আর এই সাইডে বেগুনটাও হয়ে এসেছে, সেজন্য বেগুনটা তুলে নিচ্ছি। তো দুপুরকার জন্য রান্না করছি, সেজন্য একবারকার মতোই আমাদের রান্না করেছি। আর তেলে দেখতে পাচ্ছ বেগুন ভাজলাম, দিয়ে যে মশলাটা পড়ে গেছে সে পুরো মশলাটা তুলে ফেলে দিলাম, তাতে তেলটা পরিষ্কার হয়ে গেল। আর এদিকে ডিমটাও ভেজে নিচ্ছি। ডিমটা একবার লাল লাল করে ভেজে নেব। তো ডিমটাও প্রায় ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর এই তেলে এখন মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব লাল করে, খুব পুড়ে ফেলবো না, মিডিয়াম করে ভেজে নেব পেঁয়াজটা। এরকমভাবে এই অবস্থায় বাটনাটা দিয়ে দিলাম। আর আমরা কাঁচামরিচের তরকারি খাই, সেই জন্য তরকারিতে আমরা লাল দেখতে পাবে না, কারণ গুঁড়ো লঙ্কা আমাদের বাড়িতে কেউ খায় না বলতে গেলে, প্রয়োজন হলে খাই, তাছাড়া কাঁচামরিচই ব্যবহার হয়। এই তো লবণ ও হলুদ দিয়ে দিলাম মশলাটায়। এখন মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এভাবে নেড়ে কষিয়ে নেব, কারণ মশলা না কষালে রান্নাটা ভালো হয় না। এই তো মশলা তেলটা ছেড়ে দিয়েছে। এখন যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুটা দিয়ে এখন মিশিয়ে নেব আলুটার সাথে। কিন্তু আলুগুলো এখন দিয়ে দিলাম। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি আমার থেকেও তোমরা ভালো রান্না করতে পারো। এই তো এখন কষানো হয়ে গেছে, এখন এই অবস্থাতে ডিমটা দিয়ে দিব। ভেজে রেখেছি ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব। তখন পানি দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো সেই জন্যে, কারণ ভাজা তরকারি হলো, আর গতকালকেকার ফ্রিজে ডাল আছে, সেটা দিয়ে হয়ে যাবে। আর ভাতে আলু দিয়েছি, সেই জন্য শুকনো মরিচ পুড়ে নিচ্ছি। গরম গরম ভাত আলু সিদ্ধ শুকনো মরিচ দিয়ে ভালো লাগে খেতে, সেই জন্য শুকনো মরিচটা পুড়ে নিলাম। এই তেলে আবার পেঁয়াজ ভেজে নেব, কারণ শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজে দিয়ে গরম গরম ভাতে আলুর সঙ্গে খেতে ভালোই লাগবে, নতুন আলু ভালো লাগবে। তো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এই সাইডে আলুটাও হয়ে গেছে। এই তো একটু ঝোল রাখবো, আর নতুন আলু একটু তারপরে ঝোলটা একটু টেনে নেবে। অনেকটা ফুটে গেছে, এখন অবস্থায় ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে রেখে দেবো। আর ভাত থেকে আলুটা বের করে নিলাম। এখন আলুটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে গুটি ভাবটা থাকে না, থাকলেও পেস্ট হয়ে যায়, সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে আমি এভাবেই ম্যাশ করে নিই। আবার গরম, তাহলে ভালোই হবে। এই তো এখন আলুটা এখন ঠান্ডা হোক, ডিমের ঝোলটাকে নামিয়ে নিই। তো ডিমটা নামিয়ে নিলাম। রান্নাটা কেমন হয়েছে জানাবে। পাতলা ঝোল করেছি, খুব গাঢ় না। আর এখন আলুটা মেখে নিচ্ছি। আলুতে লবণ দিয়ে দিলাম,
লবণ দিয়ে এখন মরিচটা মেখে নিলাম, আর যে পোড়া তেলটা ছিল ওই তেলটা এখন ঢেলে দিলাম সানাতে। এই তো সানাটা হয়ে গেল। আর এই দেখো আজকের ভাত, আলু তুলেছিলাম সেজন্যে চামচটা আছে, গরুর গোস্ত আছে আর আলু সানা। আর বললাম ফ্রিজে ডাল ছিল, ওই ডালটা গরম করে নিলাম। আর ডিমের তরকারিটা আলু দিয়ে আর বেগুনের চপ, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আর রান্না সেরে দেখতে পাচ্ছ এতগুলো বাসন হয়েছে, এখন এগুলো মেজে নেব। আর রাত্রে ঘুগনি হবে, রাত্রে কালকে ঘুগনি হবে, সেটা রাত্রে সিদ্ধ করে রেখে দেবো, সেজন্য এখন ভিজে দিচ্ছি, নাহলে ভিজবে না। দুপুরবেলা এখন ভিজে দিলাম, তাহলে সন্ধ্যা হতে হতে ভিজে যাবে ঘুগনিটা, সেজন্যে কাবলি চুলা। এখন ঢেকে রেখে দিলাম। গ্যাস ওভেনটাও মুছে নেব, কারণ রান্নার পর গ্যাস ওভেন না মুছলে ভালো লাগে না। এই তো একবার নতুনের মতো ঝকঝকে হয়ে গেল। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, এখন ঘরটাও মুছে নেব। আর বিছানাটাও তোলা হয়নি, এখন তুলে নেব। কিন্তু বিছানাটা তুলে নিলাম। আর আম্মুর বেবিরা, 3টে বেবি একসাথে বসে আছে। এই তো বিছানাটা, বিছানা না গোছলে মনে হয় ঘরের সৌন্দর্য নাই। আর কালকে বাজার করে নিয়ে এসেছি, চলো দেখাই কি কি নিয়ে এসেছি। মায়ানার পাপে নিয়ে এসেছে, আমন এসেছি, আমার কিছু কাজের জিনিস নিয়ে এসেছি। চলো দেখো, মায়ানার পাপাকে নিয়ে এসছে কন্ডিশনারের পাতা নিয়ে এসছে, ডাব, সানলাইট সার্ফ নিয়ে এসছে, ভীম সাবান নিয়ে এসেছে বাসন মাজার, আর এলিন তেল হেয়ার অয়েল, আর ক্লিনিক প্লাস শ্যাম্পু মায়ানার পাপার জন্য নিয়ে এসেছে। আর হেড অ্যান্ড শোল্ডার আমার জন্য নিয়ে এসেছি। ইন্দুলের গাছ শ্যাম্পু ব্যবহার করছিলাম, কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না। আর আম্মুর জন্য কিশমিশ নিয়ে এসেছে, কাজু নিয়ে এসেছে, আর 2টো গ্লিসারিন এলভি সাবান এসেছে, আর একটা পন্স নিভিয়া পন্স সফট ক্রিম নিয়েছে শীতের জন্যে। আর এই তো আমি নিয়ে এসেছি 3 পিস, দেখতে পাচ্ছ, ক্যাটালগ দেখে বুঝতে পারবে। সব প্রাঞ্জলের সিটগুলো। এই তো একটা নিয়ে এসেছি, এটা হলুদ নিয়ে এটাও একটা, ক্যাটালগ দেখে বুঝতে পারছে সিটগুলো কেমন হবে বানালে। এই তো একটা, সব কালারগুলো মিষ্টি কালার। এই কালারটা নেশার সাথে সাথে বিক্রি হয়ে গেছে, উপরকারটা নিয়ে নিয়েছে। আর প্রাঞ্জলের 2টো ওড়না নিয়ে এসেছি, আর একটা আমার জন্য নিয়ে এসেছি হিজাব, আর টেলারের কিছু প্রয়োজনীয় জিনিস। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।